মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মৌত আমার হয় যেন নবী যে তার। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মৌত আমার হয় যেন নবী যে তার। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রুজরে পলক ভিজে যায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রুজরে পলক ভিজে যায়। মনে আমার আশা জাগে, মনে আশা জাগে দিদার যেন হয়। আমার মরণ যদি হয় নাই, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। নিরালায় কাঁদব ওই দিন, নিরালায় কাঁদব ওই দিন খোদারি কাবায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। আল্লাহুম্মা আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামান নবী, সাক্ষ্য দিল কোরআন হায়, জিন্দা আছে আমার নবী দয়াময়। জোরে হবে না সুবহানাল্লাহ? ওরেও ভূমি শুনেছেন তো? তার দ্বিতীয় পাঠ শোনেন, এটা তাকবীর দান নারে তাকবীর। আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামান নবী, সাক্ষ্য দিল কোরআন হায়, জিন্দা আছে আমার নবী দয়াময়। সাহাবাদের নিয়ে নবী মদিনায় ঘুমায়, উম্মতের জন্য আময়, জিন্দা আছে আমার নবী দয়াময়, জিন্দা আছে আমার নবী দয়াময়। নবী আমার ছোট্টবেলায় যেখানে যাইতো, সেই কানে গাছ গাছালি সাক্ষ্য দিত। নবী আমার ছোট্টবেলায় যেখানে যাইতো, সেখানে গাছ গাছালি সাক্ষ্য দিত। উম্মতে নবী যিনি কান্ডারি নবী তিনি, উম্মতে কান্ডারি তিনি, নবীজি আমার নবী তিনি, উম্মতের জন্য কাঁদে সোনার মদিনায়। জিন্দা আছে আমার
নবী দয়াময় আল্লাহর নবী হায়াতুন নবী আল্লাহর নবী খাতামান নবী সাক্ষ্য দিল কোরআন হায় জিন্দা আছে আমার নবী দয়াময় আল্লাহ এতই আলোময় সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়ায় তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণ মাখা চাঁদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাদ তুমি নূরে আলা নুরুল খুদা নূরে মুহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাদ তোমার নামের দরুদ দোলে দোলে গাইছে নানান ফুল ওমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল জোরে বলুন না সুবহানাল্লাহ তোমার নামের দরুদ দোলে দোলে গাইছে নানান ফুল ওমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল তোমার নূরের আলোয় চন্দ্র তারা জ্বলছে সারা রাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাদ তোমার মুহাম্মদ রাসূল তুমি হাসর মাঠে করো মোদের একটু সাফায়াত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তোমার ইশকে নবী পাগল হলো তামাম সৃষ্টি কোন তোমার উম্মত হয়ে ধন্য হলো তামাম মাখলুক জোরে হবে না সুবহানাল্লাহ তোমার ইশকে নবী পাগল হলো তামাম সৃষ্টি কোন তোমার উম্মত হয়ে ধন্য হলো তামাম মাখলুক তুমি হাসর মাঠে করো মোদের একটু সাফায়াত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ আল্লাহুম্মা সাল্লি আলা मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गोलाम जोरे बोलून ना सुभान जोरे बोला जाबे ना मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गोलाम रब के दुलारे तुम ही तो हो सबके सहारे तुम ही तो हो रब के दुलारे तुम ही तो हो सबके सहारे तुम ही तो हो आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो भेज खुदा ने तुमको सलाम तू आका और मैं हूँ गोलाम मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गोलाम डूबा सूरज वापस पलटे और सजर आ जाए चल के तुम जो चाहो ओ हो जाए पल में क्या से क्या हो जाए अल्लाह जाने तेरा मकाम तू आका और मैं हूँ गोलाम मुझको पिला दे इश्क का जाम
कयाम, तू आका और मैं हूँ गुलाम। सिदरा पे जाके प्यारे नबी से, बुलबुल सिदरा बोल नबी से, आगे गए तो जल जाओगे, आप अकेले जागेगा कहाँ से, हर से बरी पे तेरा कयाम, तू आका और मैं हूँ गुलाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। अल्लाह আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, আবরা বাদশার উজিরগুলো মক্কা নগরে প্রবেশ করলেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্বাস করেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন, ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক এই সূরা 3 এর ভিতরে চারটে কসম খেয়েছে, চারটে কসম। এ যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এই দুনিয়ার জমিনে আমরা ভাই ভাইকে বলি ও টেরা, ভাই ভাইকে বলি ও কালো, ভাই ভাইকে বলি খোড়া, ভাই ভাইকে বলি বেকা। কিন্তু না না না, ও মায়েরা বোনেরা যুবকেরা, আমি আপনার পীরের আওলাদ বলে দিয়ে যায়, না না না, আল্লাহর মখলুক কখনো খারাপ হতে পারে না। আল্লাহর মখলুক কখনো খারাপ হয়? এই আমাদের মখলুক সৃষ্টি করেছেন কে? এই জোরে বলেন, জোরে কথা বলেন। মখলুক সৃষ্টি করেছে কে? ইনসান সৃষ্টি করেছে কে? আল্লাহ সৃষ্টি করেছে। তা আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আর আল্লাহ যদি আমাদেরকে সৃষ্টি করে, তা আল্লাহ সৃষ্টি কখনো খারাপ হতে পারে? এটা দুনিয়ার বান্দা আমরা বিবেচনা করি, থাক, বুঝতে পারছেন না? কিন্তু আল্লাহ কি বলছেন? কোরআনের ভিতরে চারটে কসম খেলেন। কি? ওয়াত্তিন, আল্লাহ ডুমুরের কসম খেলেন। জলপাই ডুমুর, ডুমুরের কসম খেলেন। ওয়াজ-যাইতুন, জাইতুন তেলের কসম খেলেন। এই শুনছেন, জাইতুন তেল খেতে খুব ভালো, খেলে কি বলেন তো গায়ে এনার্জি থাকে, খুব সুন্দর, মক্কা আরবিয়ানরা খায়। ওয়া তুরি সিনিন, আল্লাহ সিনাই তুর পাহাড়ের কসম খেলেন, যে তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথোপকথন করতেন, বাক্য লাভ করতেন। জোরে বলবেন না? ওয়া হাযাল বালাদিল আমিন, আল্লাহ পাক নিরাপদ শহর মক্কা নগরীর কসম খেলেন। জোরে বলেন। আল্লাহ কটা কসম খেলেন? চারটে। লাস্ট যে কসমটা খেলেন কিসের? নিরাপদ মক্কা নগরীর কসম। জোরে বলেন। মক্কা কিন্তু সবসময় কি নিরাপদ? জোরে বলেন, ভালো করে আজ বুঝবেন। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, ওই সময় আবরা বাদশার উজিরে মক্কা নগরে প্রবেশ করলেন। মক্কায় গিয়ে বললেন, হে মক্কার যুবকেরা, তোমাদের নেতা কে আছে? বলছেন, না না না, আমাদের নেতা হলো আব্দুল মুত্তালিব। বলে, চলো চলো, আবরা বাদশাহ আব্দুল মুত্তালিবকে তলব করেছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী, দয়ান নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান ইজ্জত কে আল্লাহ করেছে। এ যুবকেরা, আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর গর্ভে, আব্দুল্লাহর উদরে, অর্থাৎ মা আমিনার গর্ভে বিশ্বনবী দুনিয়ার জমিনে আসবে। আর সেই রাসূলুল্লাহ দাদুর ইজ্জতকে আল্লাহ কত আলা করেছে দেখেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আবরা বাদশার ডাক শুনে আল্লাহ রাসূলের দাদু যখন আবরা বাদশার দরবারে প্রবেশ করছে, আবরা বাদশা সিংহাসনে বসে আছে। কিন্তু না 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 না, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু আব্দুল মুত্তালিব যখন আবরা বাদশার সামনে চলে যায়, আবরা বাদশাকে দেখে, আবরা বাদশা আব্দুল মুত্তালিবকে দেখে সিংহাসন থেকে দাঁড়িয়ে যায়। জোরে বলে, এই বাদশা বসে আছে সিংহাসনে। বাদশা কোনোদিন কারোর জন্য দাঁড়ায় না, কারোর জন্য দাঁড়ায়? কিন্তু রাসূলুল্লাহর যে দাদু ইজ্জত দিয়েছে তো আল্লাহ।
হ্যাঁ, ইজ্জত দিয়েছে আল্লাহ। রাসূলুল্লাহ দাদুকে তলব করেছে আবরাহা, তিনি যখন গিয়েছে সামনে দাঁড়িয়েছে, আবরাহা তো রাসূলুল্লাহ দাদুকে দেখে ফিদা হয়ে দাঁড়িয়ে গেছে। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেই দাঁড়িয়ে গেছে, আবরাহা তার ক্ষমতা হলো না নিজের সিংহাসনে বসার। হ্যাঁ, রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব, তার কত নম্রতা, তার ভিতরে অহংকার অহমিকা কিছু ছিল না। তিনি জমিনে বসেছে বলে আবরাহা ও তার সম্মানার্থে নিজে জমিনে বসে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। কি ইজ্জত আমার রাসূলুল্লাহর কে আল্লাহ দিয়েছেন, তার দাদুকেও দিয়েছেন। হ্যাঁ, আবরাহা এখন আলোচনা করছেন, দেখো আব্দুল মুত্তালিব, আপনার সাথে আপনার মক্কা নগরের মানুষের সঙ্গে বাসিন্দাদের সাথে আমার কোনো লেনাদেনা নেই। এখন আমার ইচ্ছা কাবা শরীফকে আমি ধ্বংস করব, কাবা শরীফটাকে আমি ধ্বংস করব, পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেব। রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব তিনি চুপচাপ বসে আছে। তিনি তখন একটা কথা বললেন, দেখেন কি করবেন না করবেন সেটা ব্যাপার নয়, কিন্তু আপনার উজির কিছুদিন আগে মক্কায় গিয়ে আমার 200 উট লুট করে নিয়ে এসেছে, আপনি এই উটগুলো ফেরানোর ব্যবস্থা করুন। বুঝতে পারছেন না? উটগুলো ফেরানোর ব্যবস্থা করুন। যেই উটের কথা বলেছে আবরাহা বলছে, কি বলছেন আপনি সব? হ্যাঁ, আপনি আপনার স্বার্থের কথা ভাবছেন। তুমি যে কাবা শরীফে তওয়াফ করো, যে কাবা শরীফের সামনে তুমি প্রেয়ার করো, সেই কাবা শরীফটা ভাঙবো, সেই কাবা শরীফের মালিককে তো তোমরা মানো। আর আমি আবরাহা যখন কাবা শরীফে হাত দেবো তো তোমরা কোনো উচ্চবাচ্য করবে না। এই আবরাহা বাদশাহ সামনে রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব কি জবাব দিয়েছে দেখেন। বলছে, আবরাহা তিনিও তো মক্কার একজন বড় লিডার না, সে বলছে, আবরাহা শোনো, এই উটের মালিক হচ্ছে আমি, আর কাবা শরীফের মালিক হচ্ছেন আল্লাহ। জোরে হবে না? আরে জোরে হবে না? বলছে উটের মালিক হচ্ছে আমি, আর কাবা শরীফের মালিক হচ্ছে আল্লাহ। অর্থাৎ আল্লাহর জিনিস আল্লাহ নিজেই বুঝে নেবে, তুমি আমার মালটা ফেরত দাও। কারণ তার ভিতরে ইয়াকিন, বিশ্বাস যে আমার আল্লাহ বলেছেন, বান্দা মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। জোরে বলেন না? জোরে হবে না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আবরাহা বাদশার সামনে থেকে যখন আব্দুল মুত্তালিব এই কথা বললেন, হে যুবকেরা, আবরাহা বাদশা বলছে, যাও যাও যাও, তুমি কেমন নেতা আমি বুঝে গেছি, যাও যাও, উজিরকে বললো, উজির যাও তার 200 উট ফিরিয়ে দাও। হে যুবকেরা, আল্লাহর রাসূলের দাদু আব্দুল মুত্তালিব কাবা বাইতুল্লাহ শরীফের পাশে গিয়ে অচর নয়নে ঝরঝর ঝরঝর করে কাঁদে। কাবা শরীফের আশপাশে থাকা মানুষগুলোকে বলে, যাও যাও যাও, তোমরা ওই পাহাড়ের পাদদেশে চলে যাও। আর তখন তিনি বললেন, না না, তোমরা মক্কাটাকে খালি করে দাও, আমি আব্দুল মুত্তালিব এই মক্কা ছাড়বো না, আমি মক্কার পাশে কাবা বাইতুল্লাহ শরীফের পাশে আমি দাঁড়িয়ে থাকবো। আমার বিশ্বাস আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবরাহা বাদশার হাত থেকে, হস্তি বাহিনীর হাত থেকে আমার আল্লাহ পাক কাবা শরীফকে নিরাপদ রাখবে। এ যুবকেরা, ওইদিকে আবরাহা বাদশা উট বাহিনী নিয়ে, হস্তি বাহিনী নিয়ে, হাতি বাহিনী নিয়ে কাবা শরীফটা অ্যাটাক করার জন্য আসে। এ যুবকেরা, এ আমার আম্মা জানো বোনেরা, এ মুসলমান ঘরের ছেলেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমার রাসূলুল্লাহ এই পৃথিবীতে আসার ঠিক 50 থেকে 70 দিন আগে আল্লাহ পাক এই ঘটনা ঘটিয়েছিল। এ যুবকেরা ভাইরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ দাদু কাবা শরীফ ছাড়ে নাও। এ যুবকেরা, আবরাহা বাদশা যখন হস্তি বাহিনী নিয়ে টুক 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 করে কাবা শরীফের দিকে এগিয়ে যায়, আবরাহা বাদশা যে হাতির উপরে সওয়ার হয়, যে হাতির উপরে বসেছিল, ওই হাতিটার নাম হচ্ছে মাহমুদ হাতি। এ যুবকেরা, ওই মাহমুদ হাতির উঠে যখন তিনি ওই মাহমুদ হাতির উপরে যখন সওয়ার হয়ে মক্কা
রাস্তার দিকে এগিয়ে যায়। একজন যুবক গিয়ে আল্লাহর মখলুক মাহমুদ হাতিকে বলছে, এই আল্লাহর মখলুক তুমি বুঝতে পারো না, তুমি কোন কাফেরকে, তুমি কে জালিমকে, এই জালিম বাদশাকে কাবা শরীফটা ধ্বংস করার জন্য তুমি যে সহযোগিতা করছো, তুমি কি কাল কিয়ামতের মাঠেতে আল্লাহর সামনে জবাব দিতে পারবে? না না না, আবরা বাদশা সে আল্লাহর ঘরকে ভাঙার জন্য তোমার পিঠে সওয়ার হয়েছে। এ যুবকেরা, দুনিয়ার জমিনে আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো ডর নাই। নামাজ পড়ি না, কিয়ামতের কথা ভাবি না, কবরের কথা ভাবি না। এ যুবকেরা, নামাজ না পড়লে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পড়তে হবে, এতে আমাদের কোনো ভয় নাই। এ যুবকেরা, চোখের জেনা, হাতের জেনা, মনের জেনা, অন্তরের জেনা, গালাত গালাত পিকচার ভিডিও দেখে বেড়ায়, কিন্তু না না না, একটা বারো মনে হয় না। আল্লাহর কোরআন বলছে, বান্দা ইজা জা আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, দেরি করা হবে না। ও যুবকেরা, আজকে শরীরে শক্তি আছে, আজকে যৌবন শক্তি আছে, আল্লাহর রূপ দিয়েছে, আল্লাহ টাকা দিয়েছে, অর্থ দিয়েছে। সামনের মানুষটাকে মানুষ বলে গ্রহণ করি না, বাপকে বাপ বলে গ্রহণ করি না, মাকে মা বলে গ্রহণ করি না, ভাইকে গুরুত্ব দেই না, মাকে সম্মান দিই না। কিন্তু যুবকেরা, এখন তুমি বুঝতে পারবে না, কারণ শয়তান তোমাকে বেষ্টন করে রেখেছে। এ যুবকেরা, আবরা বাদশা যে হাতির উপরে সওয়ার হয়েছিল, ওই হাতির নাম হচ্ছে মাহমুদ হাতি। আল্লাহর ওই বান্দার কথা শুনে আল্লাহর ভয়ে বন জঙ্গলের পশু, বন জঙ্গলের পশু, এ যুবকেরা, ওই হাতি সঙ্গে সঙ্গে জমিনে বসে গেল। জোরে বলবেন না? আমরা তো মখলুকাতের সেরা, এই কথা ঠিক না? হ্যাঁ, 18,000 যত আল্লাহ মখলুকাত সৃষ্টি করেছে, সেই মখলুকাতের সেরা হচ্ছে আমরা, তাই তো নাকি? কথা বলবেন ভাইজান। তাহলে মখলুকাতের সেরা হয়ে আল্লাহ আমাদের বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সব দিয়েছে, সোনার ভাই সব দিয়েছে, কিন্তু আমাদের ভয় নাই। কিন্তু আবরা বাদশা যে হাতি উপরে সওয়ার হয়েছে, সেই হাতি যখন শুনছে যে এ আমার উপরে সওয়ার হয়ে আল্লাহর ঘর ভাঙতে যাচ্ছে, আর যে আল্লাহই তো আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের রিজিক দাতা, এই জঙ্গলের পশুদেরকে আমরা খাবার দিতে যাই, আমরা বাড়িতে ওটা মুরগিকে খাবার দিই কি দিই না? হ্যাঁ, কুকুরকে খাওয়াই, আমরা যেটা ঝুটোটা বিড়ালকে ডেকে ডেকে এনে খাওয়াই, তাই না? তো জঙ্গলের পশুদেরকে আমরা খাওয়াতে যাই, বাঘকে আমরা খাওয়াই না, এই কথা বলে। আপনি খাওয়াতে গেলে আপনি নিজেই তার খাদ্য হয়ে যাবে। তাহলে আল্লাহ পাক তার এত মখলুক সৃষ্টি করেছেন, তা আল্লাহ সকলের যা প্রয়োজন আমাদের যেরাম, আমরা যেরাম দেখেন, আমরা সকালে ব্রেকফাস্টে খাচ্ছি, লাঞ্চে খাচ্ছি, হ্যাঁ, তারপর আবার 4 বার খাচ্ছি, আবার ডিনারে খাচ্ছি, রাতের বেলা খাচ্ছি। এত কিছু খাওয়ার পরেও যে আল্লাহ এক জায়গা থেকে আর একটা জায়গায় স্থান পরিবর্তন করে, তুমি পুট্টির কাজে যাচ্ছ, ব্যাগের কাজ করছো, সেলাই মেশিনের কাজ করছো, হাত দিয়ে সেলাই করছো, পা দিয়ে ঘাড় ঘাড় করছো, সব কিছু করছো, কিন্তু যে আল্লাহ তোমার শরীরে শক্তি দিচ্ছে, সেই আল্লাহর প্রশংসা, সেই আল্লাহর নিয়ামতের হক কিন্তু আমরা আদায় করছি না। মোবাইলের হক ঠিক আদায় করছি, মোবাইল কিনে ফেসবুক করছি, ফেসবুকের হক আদায় করে দিচ্ছি, বুঝতে পারছি, ইউটিউবের হক আদায় করছি, দেখছি তো, কথা বলে না। চায়ের দোকানে চায়ের হক আদায় করে দিয়ে আসছি, কিন্তু মেন যে জায়গাটা আমাদের পুটলি করে নিয়ে যেতে হবে, দুটো জিনিস, ঈমান আর আমল, এই 2 জায়গায় আমরা মাইনাস, বাদ বাকি সব জায়গায় প্লাস। আর এই মাইনাস হচ্ছে বলে, এই শুনছেন, এইটা মাইনাস হচ্ছে বলে, ঈমান আমলে মাইনাস হচ্ছে বলে, সব জায়গায় প্লাস বলে এই সব বড় বড় সমস্যা আল্লাহ পাঠাচ্ছে। এবারে হিসেব কর, কেন সোজা আঙুলে যখন ঘৃণা ওঠে, আঙুলটা আমরা বাঁকাই, কথা ঠিক না বল? একটা মানুষের কাছে প্রথমে বললো, ভাই আমার এত টাকা ধার দাও, দিলাম। ধার দেওয়ার পরে প্রথম দিন দেখাচ্ছে আমার পাশ দিয়ে ঘুরে পালাচ্ছে, যায় না, ভাই দাঁড়া, বলে হুজুর পরে হবে, বুঝতে পারছেন? তারপরে যখন না হয় তখন কি হবে, পাড়ার নেতা কেতা যারা বেশ মাঠটা দিতে পারে তাদেরকে বলতে হবে, বুঝতে পারছেন? আর তাদের পকেটে যদি 500 টাকার নোট একটা গুজে দেওয়া যায়, ওকে হাইজ্যাক করে ঠিক টাকা আদায় করে, আবার টাকা দেবে 50,000, আপনি পান তো, আপনার কাছে 30,000 আসবে, 20,000 তার পকেটে চলে যাবে। হেসে সে বলবে, হুজুর করে দিলাম তো, পাচ্ছিলেন না, যা দিয়েছি নিয়ে দেন, এরা আছে না নাই, কথা বলেন। কিন্তু আমার বাপেরা ভালো করে
মাহমুদ হাতি, একজন হাতি, সে বুঝে গেল যে আল্লাহ আমার সৃষ্টিকর্তার, আবরা আমি তাকে নিয়ে যাচ্ছি। যখন হাতিটা বসে গেল, আবরা বাদশার লোকেরা সেই হাতিটাকে প্রচুর প্রহার করতে লাগলো, এত প্রহার করলো যে তার গা থেকে ছিঁড়ে রক্ত গোস্তগুলো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে। কিন্তু তার যখন মুখটা সিরিয়ার দিকে দিচ্ছে, হাতি ছুটতে লেগেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ছেড়ে দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো আমার আল্লাহ পাক মানুষকে একটু ধরে নেয়। ও যুবকেরা, আবরা বাদশাকে বারবার আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন তুই যাস না, কিন্তু সে আল্লাহর কথাটাকে উপেক্ষা করে এমন করে হাতিও তাকে বুঝিয়ে দিয়েছে তুই যাস না, সে উপেক্ষা করে চলে যায়। কিন্তু না না না, হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আবরা বাদশা যখন হস্তি বাহিনীকে নিয়ে কাবা শরীফের দিকে এগিয়ে যায়, কাবা শরীফের সামনাসামনি চলে যায়, আমার আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে 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 পাখির দলকে পাঠিয়ে দিয়ে তিনটে পাথর তাদের মুখে একটা দুটো পায়ে দিয়ে, এ যুবকেরা, ওই আবরা বাদশার হস্তি বাহিনীর উপরে ওই ঝাঁকে ঝাঁকে আসা পাখিগুলো তারা এমন করে পাথরগুলো তাদের গায়ে নিক্ষেপ করতে লাগলো। এ যুবকেরা, তাফসীরের মধ্যে এসেছে ওই পাথরগুলো ওই কাফেরদের যেখান থেকে ঢুকেছে তাদের নাড়ি বুড়ি বার করে দিয়ে আল্লাহ পাক তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়ে কাবা শরীফটাকে হেফাজত করেছে। জোরে বলে না, এ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, নারে দেখবে। আল্লাহ পাক আবরা বাদশাকে নাস্তানাবুদ করে ছেড়ে দিয়েছে, ছারকার করে দিয়েছে, নিশ্চিহ্ন করে দিয়েছে। কিন্তু আমার সোনার ভাইরা, কারণ রাসূলুল্লাহ দাদুর ভিতরে একটা ঈমানের পাওয়ার কাজ করছিল যে না, আল্লাহ পাককে যদি যারা মানবে আল্লাহর সাহায্য তাদের জন্য আসবে। জোরে বলেন। কিন্তু আজকের জমিনে আমি আপনি আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমার ভাইরা, আজকে আমাদের মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা আপনি কার কাছে বলবেন বলেন তো? এটা কথা বলেন, কার কাছে বলবেন? আমার ব্যথা, আমার মনে ব্যথা, অর্থ নাই, সম্পদ নাই, ইজ্জত নাই, সম্মান নাই, আমরা কার কাছে বলবো ভাই? বলার রাস্তা তো আছে, পাঁচবার রাস্তা তৈরি করে দিয়েছে আল্লাহ। 5 ওয়াক্তের নামাজ। আল্লাহ বলছে, বান্দা তোমরা কি আমাকে দেখতে চাও? অবশ্যই আমরা দেখতে চাই। আল্লাহ বলছে, তোমরা যদি আমাকে দেখতে না পাও, যদি তোমরা দেখতে চাও বা দেখতে না পাও, তাহলে তোমরা নামাজের পার্টিতে দাঁড়াবে, তোমরা মনে করবে আমি আল্লাহকে দেখতে না পেলেও আমি আল্লাহ তোমাদের দিকে দেখছি। জোরে বলুন। আল্লাহ কোরআনে বলছেন, বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে জন্মগ্রহণ করার আগে আল্লাহ পাক ঠিক 50 থেকে 70 দিন আগে আল্লাহ এই হস্তি বাহিনীর ঘটনাটা ঘটিয়েছিল। কিন্তু না না না, বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন আব্দুল্লাহর বাড়িতে আল্লাহ পাক যখন জন্মগ্রহণ করালেন, এ যুবকেরা, সেই রাসূল 40 বছর বয়সে নবুয়ত পেলেন। এ যুবকেরা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগে, অর্থাৎ নবুয়ত পাওয়ার আগে, মক্কার মানুষের নয়নের মণি ছিলেন, চোখের পুতুলে ছিলেন। হে যুবকেরা, তাদের হৃদয়ের স্পন্দন ছিলেন। কিন্তু না না না, যেদিন থেকে বিশ্ব নবী রাসূলুল্লাহ আল্লাহর ঘর কাবা শরীফের পাশে আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করা শুরু করলেন, সেদিন থেকে মক্কার কাফেরগুলো, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা, খালিদ, আবু সুফিয়ানেরাও আল্লাহর রাসূলকে কবি বলে ডাক দিলেন।
বলেন, আল্লাহর রসুলকে জাদুঘর বলেন, আল্লাহর রসুলকে কবি বলেন, আল্লাহর রসুলকে পাগল বলেন। এ যুবকেরা, সেই বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পড়ে এই পৃথিবীর জমিনে সর্বপ্রথমে কাবা বাইতুল্লাহ শরীফে আল্লাহর রসুলের সাহাবা মুরব্বিদের ভিতর থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দয়ার নবী সোনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। একমাত্র রাসূলুল্লাহর জন্মভিটা কোথায় বলেন তো? এই কথা মক্কায়। রাসূলুল্লাহর জন্মভিটা মক্কায়। মক্কাতে রাসূলুল্লাহর জন্মভিটা। কিন্তু নবুয়ত পাওয়ার আগে রাসূলুল্লাহ সবার নয়নের মণি ছিলেন। আর যেদিন থেকে কোরআন তেলাওয়াত শুরু করেছে আমার রাসূলুল্লাহ সবার চোখে খারাপ হয়ে গেলেন। এই শুনছেন, রাসূলুল্লাহ চাচা আবু তালেবের কাছে এই মক্কার লিডাররা গিয়ে আমার রাসূলুল্লাহকে উপঢৌকন দেওয়ার চেষ্টা করেছে। রাসূল সেটা অ্যাকসেপ্ট করেনি, শুধুমাত্র উম্মতের জন্য। জোরে বলুন, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু যুবকেরা বিশ্বাস করো, আল্লাহর রাসূল বলেছে, এ আমার সাহাবা আবু বকর শোনো, আমি রাসূলুল্লাহ সবকিছু সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূল এটা কখনো সহ্য করতে পারি না। জোরে বলে, এজন্য বলবেন না, চিৎকার দিয়ে হবে না। কিন্তু আমার ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পড়ে আর ওই মক্কার যুবকগুলো কোরআনের প্রতি ফিদা হয়ে যায়, পাগল পারা হয়ে যায়, তারা একে একে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে একে একে কলেমা পড়ে মুসলমান হতে শুরু করলেন। জোরে বলবেন না। একে একে যখন মুসলমান হচ্ছে, কিছু ধনী ব্যক্তি মুসলমান হয়েছে, আর কিছু পুয়ার গরিব মানুষও মুসলমান হয়েছে। আর কাফেররা ধনীদেরকে ছেড়ে দিয়ে এই যারা গরিব তাদের পিছনে লেগে গেছে, তাদের ঘর বাড়ি সব ভাঙচুর করে দিচ্ছে। তারা এসে রাসূলুল্লাহকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়ি ঘর তোর ভাঙচুর করছে তো কি আছে? ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে এই সময় আমি আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। জোরে বলুন, আমি আমার স্ত্রী ছাড়তে রাজি আছি, ঘর ছাড়তে রাজি আছি, সন্তান ছাড়তে রাজি আছি, আমি স্ত্রীকে ত্যাগ করে দিয়ে আপনার জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিতে রাজি আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, তারা আমাদেরকে বলে তোরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছিস, খুব খারাপ লাগে ইয়া রাসূলুল্লাহ। ওদের জবাবটা আমরা কিভাবে দেব? আমাদেরকে মারে, ঘর ভাঙে, আমাদেরকে লাঞ্ছিত করে, পাথর ছুঁড়ে মারে। এ যুবক, আমরা যখন আজকে জুম্মার নামাজ পড়তে এসেছি, কেউ আমাদের পাথর ছুঁড়ে মেরেছে? এই কথা বলেন। বিনা নিরাপদে আমরা মসজিদে এসেছি, কার ওসিলায় এসেছি একবার ভেবেছেন? বিশ্বনবী মুস্তাফার ওসিলায় এসেছি। যেটা বলুন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। ঠান্ডা হয়ে গেছে। এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো। এই যুবক, ওখান থেকে হাত তুলতে হবে। একটা মিনিট টাইম দিয়ে একটু সামনের দিকে এসো দিন। তোমরা দাঁড়িয়ে থাকো, সামনের দিকে এসো, একটু গলার আওয়াজটা নেব। একটু আছে তাকবীর দা, নারে তাকবীর। ওখান থেকে আওয়াজ দিতে হবে, নারে তাকবীর। একটু ভিতরে এসো, আরো জোরে নারে তাকবীর। বাইরের লোকের আওয়াজ কত আর ভিতরের লোকের কত, আর গলার আওয়াজ একটু দেখবো। নারে তাকবীর, নারে তাকবীর। আমি যখন এইভাবে হাত তুলবো, জোরে সুবহানাল্লাহ হবে তো? এইভাবে ইনশাআল্লাহ বলেন। আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামান নবী, সাক্ষ্য দিল কোরআন হায়, জিন্দা আছে আমার নবী দয়াময়। জোরে হবে না সুবহানাল্লাহ? এই ওরেও ভূমি শুনেছেন তো? তার দ্বিতীয় পার্ট শোনেন। এটা তাকবীর দান, নারে তাকবীর। আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামান নবী, সাক্ষ্য দিল কোরআন হায়, জিন্দা আছে আমার নবী দয়াময়। সাহাবাদের নিয়ে নবী মদিনায় ঘুমায়, উম্মতের জন্য নবী কাঁদে সব সময়। সাহাবাদের
নিয়ে নবী মদিনায় ঘুমায়, উম্মতের জন্য নবী কাঁদে সব সময়। মদিনাতে দেখতে পাবি নবীজির ওই স্মৃতি সবই, মদিনাতে দেখতে পাবি নবীজির ওই স্মৃতি সবই। সেই স্মৃতিতে চুমা খেলে গুনাহ ধুয়ে যায়। জিন্দা আছে আমার নবী দয়াময়, জিন্দা আছে আমার নবী দয়াময়। আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামান নবী, সাক্ষ্য দিল কোরআন হায়। জিন্দা আছে আমার নবী দয়াময়। পাখির মতো থাকলে ডানা উড়ে যাইতাম, রওজাতে গিয়ে মোরা চুমা খাইতাম। পাখির মতো থাকলে ডানা উড়ে যাইতাম, রওজাতে গিয়ে মোরা চুমা খাইতাম। কেঁদে কেঁদে বলতাম আমি শুনি তো আমার নবী, কেঁদে কেঁদে বলতাম আমি শুনি তো আমার নবী। নবী ছাড়া রোজ হাসরে পার হওয়া দায়। জিন্দা আছে আমার নবী দয়াময়, জিন্দা আছে আমার নবী দয়াময়, জিন্দা আছে আমার নবী দয়াময়। নবী আমার ছোট্ট বেলায় যেখানে যাইতো, সেই কানে গাছ গাছালি সাক্ষ্য দিত। নবী আমার ছোট্ট বেলায় যেখানে যাইতো, সেখানে গাছ গাছালি সাক্ষ্য দিত। উম্মতে নবী যিনি কান্ডারি নবী তিনি, উম্মতে কান্ডারি তিনি, নবীজি আমার নবী তিনি। উম্মতের জন্য কাঁদে সোনার মদিনায়। জিন্দা আছে আমার নবী দয়াময়। আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামান নবী, সাক্ষ্য দিল কোরআন হায়। জিন্দা আছে আমার নবী দয়াময়। আল্লাহ হাত দেওয়ার কি দরকার ছিল না? হাত দিয়েছেন, আওয়াজ তুলে গলাটা বস। এরপরে আমার একটা জলসা আছে, এটা মাথায় রেখে একটা তাকবীর দাও, নারে তাকবীর। আরো জোরে ভাই, ডান দিকের ভাইরা, আমি তো আপনাদের বসতে বলিনি, শুধু তাকবীরটা দিতে বলেছি। অসুবিধা আছে? আল্লাহর রসুলের শানে বিয়াদবি করেছে, আই লাভ মোহাম্মদ বলেছো তো? এই আই লাভ মোহাম্মদ বলে রাস্তায় নেমেছো তো? নিজের বাড়ি পর্যন্ত ফ্যানার টাঙিয়েছো? তাহলে জোরে জোরে তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। আমি যখন বলবো নারায়ে মুস্তাফা, আপনারা বলেন মারহাবা মারহাবা, হাত তুলে হবে তো? নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। নারে তাকবীর। একটা জিনিস মনে রাখবে, রাসূল নিজে বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছে তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি আত্মীয় পরিজন পাড়াবাসী গ্রামবাসী এবং নিজের জীবনের থেকে আমি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে, তাহলে তোমরা হবে ঈমানদার। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? আল্লাহ রসুল মসজিদে নববীতে যখন বসে থাকতেন না, সাহাবারা কেউ বাড়ি যেতেন না। আল্লাহ রসুল যাদেরকে এই তুমি এখানে কেন, যাও বাড়ি যাও, নিজের স্ত্রী হক আদায় করো, সন্তানের হক আদায় করো। এই শুনছেন আমার কথা? হ্যাঁ। আর সাহাবারা কি করতে জানেন? ঘরের পিছনে, আমরা যেমন ছেলে যখন স্কুলে চল, ছেলে বলে ঠিক আছে যাচ্ছি বলে ঘরের পিছনে গিয়ে চুপচাপ ঘাপটি মেরে বসে থাকে। হ্যাঁ, ঠিক 11টা কাঁটা পার হয়ে গেলে তার বলতে পারবে না যে স্কুলে চল। তাহলে 10:30 থেকে আর 11টা পর্যন্ত এদের কিয়ামত চলে, যুবক ছেলেদের। কেন বলেন তো? যে বাপ যদি বলে আর বাপ যদি মাঠে যায় তোরা বেঁচে গেছে। মার কথা তো থুড়ি কি আর করে, বুঝতে পারছেন না? আমি তো জানি সব।
বসিরহাট এলাকায় তো আমি প্রায় 3 বছর 3.5 বছর আমি আছি এদিকে, বুঝলেন। কিন্তু আমার ভাইরা একটু ভালো করে বোঝেন, আল্লাহর রসুল বলছেন, যখন এই হাদিসের কথা বলেছেন, সাহাবারা রসুলকে আর ছাড়ছে না, জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা তার স্ত্রী ভালো লাগে না, সন্তান ভালো লাগে না, ব্যবসা বাণিজ্য ভালো লাগে না। তা আল্লাহ রসুল বলে, তোমরা ব্যবসা করবে না? বলে, জি হুজুর করবো। তা একজন ব্যবসায় গিয়েছে, কিছুক্ষণ ব্যবসা করে কাজ করে বাড়ি এসে রসুল বলছে, রসুল কি হয়ে গেল? বলে, ইয়া রাসূলুল্লাহ, ব্যবসায় মন বসছে না, ব্যবসা করছি তা আপনার সুরাত আমার চোখের সামনে চলে আসছে, জোরে বলে। এটাই হচ্ছে অরিজিনাল মোহাম্মত, বুঝতে পারলেন না? এটাই অরিজিনাল মোহাব্বত। তা এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে বসে আছেন, বুঝতে পেরেছেন? তা আল্লাহর রসুলের সাহাবাদের একজন রসুল জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো তো দেখি, তোমরা ঘাপটি মেরে নুকিয়ে নুকিয়ে থাকো কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার জমিনে আপনার জন্মভিটায় আপনাকে থাকতে দেয়নি, কিন্তু আল্লাহ তো ওয়াদা করেছে একদিন আপনাকে এই মক্কা নগরটাকে এইখান থেকে আপনার সাহাবাদেরকে নিয়ে আল্লাহ মক্কা বিজয় করাবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কা থেকে মদিনায় এসেছেন, মদিনায় যখন এসেছেন মক্কায় অনেক যুবকরা যারা আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগিরা, আবু সুফিয়ানদের ভয়ে যারা ইসলাম গ্রহণ করেনি, আপনি যখন চলে আসছেন আবু জেহেলের কাছে গিয়ে বলছে, আবু জেহেল, মোহাম্মদ মোস্তফা ছেলে তো ভালো ছিল। কত আবেগের কথা, মোহাম্মদ মোস্তফা ছিল তো ভালো ছিল। আবু সুফিয়ানের কাছে যুবকগুলো বলছে, আজকে মোহাম্মদ মোস্তফা মক্কাতে ছিল তো ভালো ছিল, তোমরা কেন তার পিছনে লাগলে? বলছে, কেন? বলে, মক্কার যুবকদের প্রাণ ভোমরা, মক্কার যুবকদের হৃদয়ের স্পন্দন হায়াতুন নবী, কারণ তার ভিতরে আমানতদারি ছিল, জোরে বলে আমানতদারি ছিল। ব্যাংকে টাকা রেখে যে শান্তি পাওয়া যায় না, বিশ্বনবীর হাতে টাকা দিলে মুনাফিক, কাফের, বেঈমানগুলো সেই শান্তি পেত, জোরে বলেন। সেই রসুলের উম্মত আমরা। তা আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, এ আমার সাহাবারা, তোমরা কেন এইভাবে? আমি বলি তোমরা বাজারে যাও, আমি বলি স্ত্রীর হক আদায় করো, সন্তানের হক আদায় করো, ব্যবসা বাণিজ্য করো, যাও হালাল রুজি ইনকাম করো, হালাল রুজি তালাশ করো, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য দোয়া করে দিচ্ছি। তখন ওই সময় মদিনার সাহাবারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যদি হঠাৎ করে জিহাদের ডাক দেন আর একা একা যদি জিহাদ করতে চলে যান, তাহলে আমরা তো আপনাকে না পেয়ে আমরা পাগল পাড়া হয়ে যাব, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা বলছেন আল্লাহর রাসূল, হঠাৎ করে বলছেন, কে আছো? হাইয়া আলাল জিহাদ, অর্থাৎ কে আছো? বদরের যুদ্ধে যাবে। ইসলামের প্রথম যুদ্ধ কি বলেন তো? বদরের যুদ্ধ। এই যুবক শুনছেন আপনারা? এই বদরের যুদ্ধে রাসূলুল্লাহ যাবে। আমার যে ভাইগুলো দাঁড়িয়ে আছে, আমি রাকিবুল আজিজ, হেঁটে হেঁটে এসেছে, আমার দুটো পা ভালো, দুটো হাত ভালো, দুটো চোখও ভালো। আজকে আমাদের খড়িবাড়ির ওই রাজারহাট লাইন একটা বাস উল্টে গেছে। এ যুবক একটু শোনো, বাস উল্টে গেছে। তা যে বাসটা উল্টে গেছে, ওই বাসে তো কত আমার মুসলমান ভাইরা ছিল, হিন্দু ভাইরা ছিল, হ্যাঁ, কত আমার নিজের অন্তরের ভাইরা যারা ছিল, ওরা কি জানতো আজকে বাসটা উল্টে যাবে, তারা তাদের আহত হবে? কথা বলেন। আমি মনে করছি আজকে নামাজ পড়বো না, আজকে রোজা রাখবো না, আজকে দান খায়রাত করবো না, 1 মাস পরে নামাজ পড়বো। কিন্তু তার আগে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আহত হয়ে যান, পা যদি কেটে বাদ যায়, হাত যদি কেটে বাদ যায়, কি করে তুমি হাত তুলে আল্লাহর কাছে চাইবে ভিক্ষাকের নামে? পা যদি কেটে যায়, কি করে তুমি মসজিদে নামাজ পড়তে আসবে? তুমি বলো, একবার একটু ভাবো। আমার যুবকরা ভালো, আমার মা বোনগুলো ভালো। এই ইবলিস শয়তান হচ্ছে সবথেকে বড় শয়তান। এদের ভিতরে ঢুকে গেছে। কেন? এ তো পারমিশন নিয়েছে যে আপনার বান্দার শিরা উপশিরার ভিতরে ঢুকবো। বুঝতে পারছে না? এই আমাদের দ্বারা জেনা করিয়ে নেবে, গালাত গালাত জায়গায় চোখ নিয়ে চলে যাবে ইবলিস শয়তান, আমাদের ঈমানটাকে নষ্ট করবে। তাই যখন ইবলিস শয়তান আল্লাহকে বলছে, আল্লাহ আপনি যে পারমিশন আমাকে দিয়েছেন, আপনার একটা বান্দাকে জান্নাতে ঢুকতে দেব না। আল্লাহ বলছে, ইবলিস তুই একবার দাঁড়া, আমি আল্লাহ তোকে তোর জবাবটা দিয়ে দিই। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইবলিস শয়তানকে বলেছিল, তুই একটু দাঁড়িয়ে যা, দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমার বান্দা বান্দিরা যদি কোরআনকে মান্যতা দিয়ে ওই কোরআনের সঙ্গে বন্ধুত্ব করে, ওই কোরআনের ভিতরে আমি আল্লাহ পাক পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি, ও বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা
আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা, তোমার জিনা হয়ে গিয়েছে, তুমি খুন করেছো, তুমি নাফরমানি কাজ করেছো, মাকে কষ্ট দিয়েছো, স্ত্রীর হক নষ্ট করেছো, স্বামীর হক নষ্ট করেছো, গ্রামবাসীর হক নষ্ট করেছো, পাড়োশির হক নষ্ট করেছো, তুমি জিনা করেছো, পরকিয়া করেছো, গলাত গলাত পিকচার ভিডিও দেখেছো। ও বান্দা শোনো শোনো, আমি আল্লাহ পাক তোমাদের কি কতটা মুহাব্বত করি। ও বান্দা, তুমি তো জানো না। ওই কোরআনটাকে খুলে দেখো, ওই কোরআনের মধ্যে আমি আল্লাহ জানিয়ে দিলাম, ও বান্দা ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছে বান্দা, তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাম দিকে তাকাও, ওই বাম দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। আল্লাহ বলে, ও বান্দা তুমি ঘাবড়াবে না, আমি আল্লাহ তো তোমাদেরকে জানিয়ে দিলাম, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা যদি এই সকল গুনাহ করে তওবার মতো তওবা করো, ও বান্দা তওবার মতো যদি তওবা করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের জীবনের সমস্ত রকম গুনাহ খাতাগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেব। জোরে বলেন। মা ভালোবাসে তো বাড়িতে? কথা বলে, মা ভালোবাসে না? মায়ের থেকে 70 গুণ বেশি আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। জোরে বলে, জোরে বলবেন না? আমাদের দ্বারা জেনা গোনা যা হচ্ছে, ইবলিশ শয়তান আমাদের শরীরের ভিতরে ঢুকে এইসব করাচ্ছে। তাহলে এখন ইবলিশ তাড়াতে গেলে কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। আমরা তো দুনিয়ার নেতাদের ভয় করি, তাদের কাছে মাথা নত করি, তাদের কাছে নত স্বীকার করি। এই জায়গায় তো সর্বনাশ। বুঝতে পারছেন না বাবাজি? আমরা মাথা নত কার কাছে করব? মাথা নত করবো আল্লাহর কাছে। এই জন্য বলবেন না, কার কাছে মাথা নত করবেন? আল্লাহর কাছে। আল্লাহর কাছে যেটা চাইবেন, চাওয়ার মতো যদি চাওয়া হয়, কুলসিত মুক্ত অন্তর নিয়ে, রিয়া মুক্ত অন্তর নিয়ে, অহংকার মুক্ত অন্তর নিয়ে, আপনি যেখানেই থাকেন না কেন, 4 তলা বিল্ডিং এ থাকেন আর মাটির তলায় থাকেন, আর কাঁচা বাড়িতে থাকেন আর পাকা বাড়িতে থাকেন, সেখান থেকে আল্লাহ আপনার মনের আশাকে পূরণ করবে। জোরে বলে। রসুল যখন বদরের যুদ্ধে ডাক দিলেন, আল্লাহর রসুলের একজন সাহাবা ছিলেন যার নাম হচ্ছে ওমর ইবনুল জামু। কি নাম বললাম? ওমর ইবনুল জামু। এ সাহাবার বয়স হচ্ছে 70 বছর। কত বছর? এ কথা বলে। 70 বছরের সাহাবা ওমর ইবনুল জামু। এক পা খোড়া, এক পা খোড়া। সে যখন জিহাদের ডাক এসেছে শুনেছে, এ যুবক আজকে জলসা করছে, কোরআন আয়াত হচ্ছে, কোরআন তেলাওয়াত করছে, আমার আগে আমার ভাই কত সুন্দর আলোচনা করছে, আমি বসে বসে শুনছিলাম, ও তাফসীর গুলো করছিল, কিন্তু আমার ভাইরা শুনতে লোক নেই, শুননার লোক নেই। কিন্তু রসুল কোরআন পড়ছে, কাফের আবু জেহেল কোরআন শুনতে এসেছে, কোরআনের প্রতি ফিদা হয়ে গেছে। যদি বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না? কিন্তু আমাদের ইচ্ছা নেই, উদ্দেশ্য নেই, চাহিদা নেই। আমাদের চাহিদা শুধু মিনি মার্কেট, শুধু মিনি মার্কেট। শয়তান ডেকে ডেকে শুধু ওকে নিয়ে যাচ্ছে। এ যুবক বলছে ড্রেসিং টেবিলের সামনে যে রাখি বুলাই আসবে, অসুন্দর। বুঝতে পারছেন না? আর শয়তান বলছে চল ওইদিকে সুন্দর সুন্দর খাবার বসেছে, চল 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 তাড়াতাড়ি চল। ওরা সব ওখানে ভিড় জমাচ্ছে। কিন্তু আমার ভাইরা আল্লাহ কোরআনে বলছে, এই কোরআনের আয়াত শুনে যান। আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ বলছে বান্দা তোমরা অতি দ্রুত প্রতিযোগিতা করো, আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলে। ও নাম্বার নেওয়ার প্রতিযোগিতা করছে। এ বলে আমি নেবো, বলে আমি নেবো। ও হাত ধরে টানে, এতে হাত ধরে টানে। এ বলছে হুজুর জানে কি করে? আরে হুজুর তো কলেজ পাস করেই এসছে, কলেজে ক্যান্টিন আছে না? এই কথা বলে না? আমি তো বলে আসলাম তো কত একটু আগে। কিন্তু আমার ভাইরা এই প্রতিযোগিতা করলে, ওই যে বাসের মতো বাস যদি ঘাড় উল্টে যায়, তুমি গাড়ি চালাচ্ছ, এই প্রতিযোগিতা করছে যে এখান থেকে মসলন্দপুর কে কত আগে যেতে পারে। ও কানে বেল দিয়ে করে টানছে, যেই টেনেছে, আর সামনে দিয়ে শিয়াল যাচ্ছে, সপাট করে শিয়ালের গায়ে লেগেছে, কাত হয়ে গেছে। বন্ধু কি হবে? ঠক ঠক করে কাঁপছে।
মরে যাব, ফিচকিরি দিয়ে রক্ত বেরোচ্ছে, ভাই আর দেখা হবে না তোর সাথে। বলে তুই দাঁড়া তো, বুঝতে পারছেন না? হ্যাঁ, ভালো করে গায়ের জামা ছিঁড়ে বসিরহাটে নার্সিংহোমে ভর্তি করেছে। বন্ধু যেই ঠিক হয়ে গেছে বললো চল আবার হবে, আর যে বলেছে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, বুঝতে পেরেছেন না? ঠেলায় পড়ে যাচ্ছে, তখন আল্লাহ বলছে, আবার ক্লিয়ার হয়ে যাচ্ছে, সব শেষ। এই কোভিড-19 কত নামাজি বেড়েছিল, ওরে বাপ রে বাপ, দাড়ি এত বড় করেছে, আর যেই কোভিড-19 চলে গেছে যা চেঁচে মেজে সব বিরাজ করে দিয়েছে। আছে না তাই কথা বলেন? মসজিদ আপনি দেখেন, কোভিড আজ থেকে 3-4 বছর আগে যুবক মসজিদের জায়গা তো যায় না, না উপরে না নিচে, বুঝতে পারছে না? আর বলেছে, পুলিশ বলেছে যে বেশিক্ষণ নামাজ পড়া যাবে না, বুঝতে নামাজের দোয়া শর্ট হয়ে গেছে, বুঝতে পারছেন না? 2 রাকাত পড়ে আগে চলে যেত, তো ফরজ পড়ে চপ চলে যেত, সে অভ্যাস রয়ে গেছে। এরা তো সবার আগে যায় আর সবার শেষে যায়, আর সবার আগে পালায় যারা, তাদের সুবিধা হয়ে গেছে। এরা 2 রাকাত পড়ে আর যায় কেন? ফতোয়া জারি হয়ে গেছে, ও ফতোয়া এখনো চলছে। কি ভাইজান, চলছে কি চলছে না? সব ফতোয়া কবরে গিয়ে দেখতে পাবেন, তখন কিন্তু কিছু করা থাকবে না। এখনো বিশ্ব নবীর ওসিলায় আমাদের তওবার দরজাটা খোলা আছে ভাই, আসল কথা শোনা। আমার এই গ্রামের যুবক ভাইদের, আমার আপনার আমাদের এখনো তওবার দরজা খোলা আছে। তুমি যা গুনাহ করেছো, গোপনে গোপনে যা গুনাহ করেছো, যা কিছু করেছো, বুঝতে পেরেছো? এখনো তওবার দরজা খোলা আছে। আমার সোনার ভাইরা এখনো হিসেব করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে পড়েন। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? সোনার মদিনায় রাসূলুল্লাহ যখন বদরের যুদ্ধে ডাক দিলেন, খোড়া সাহাবাল উইদাউট লাঠিতে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে রাসূলুল্লাহ দরবারে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে বদরের যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত। জোরে হবে না? ও ভাই হবে না? তাকবীর দেবেন না? একটু আমার সাথ দেন। আমি কিন্তু দুর্বল ভাই, বিশ্বাস করেন, এই 1 মাস দুর্বল থাকবো, বুঝতে পারছেন? এসআইআর এর ফর্ম তো বাড়ি বাড়ি ফিল করতে হচ্ছে। এই যে জিজ্ঞেস করেন, সব বসে রয়েছে এইসব ছেলেগুলো, বুঝতে পারছেন না? বিএলওর সাথে যারা আছে, বিএলএ আর বিএলও, হে পাগল হয়ে যাচ্ছে। সেই 8টা থেকে আর আপনার 5টা পর্যন্ত একভাবে ঘুরে ঘুরে কথা বলতে হচ্ছে, বুঝতে পারছেন? শরীর কিন্তু আমার নার্ভাস। আমার ভাইকে বলেছি, আরে ভাইজান 2টো জলসা নেবেন না, 1টা জলসা নেবেন, এ করে গাড়িতে চিটপাটাং হয়ে যাব, আবার ওখানে উঠে আবার শুরু হবে, বুঝতে পেরেছেন না? আমার সোনার ভাইরা একটু তাকবীর দেন না, না রে তাকবীর। কসম বলছি, এখানে বসে আছি তো আল্লাহ বলাচ্ছেন বলেই বলছি, আল্লাহ এনার্জি দিচ্ছে বলে বলতে পারছি, নাহলে আমি বলার ক্ষমতাই নেই। বাস্তব, আমি আমার ভাইদেরকে বলছি, তা ঠিকঠাক হচ্ছে তো নাকি? তাকবীর দেন। এই আমি এসেছি, আপনারা খুশি না বেজা? খুশি তো? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের উপরে খুশি যে আমার ভাইরা একটু আমাকে সুযোগ দিচ্ছে কিছু শোনানোর। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মৌত আমার হয় যেন নবী যে তার। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মৌত আমার হয় যেন নবী যে তার। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল স্রোজরে পলক ভিজে যায়।
যায় রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল সজরে পলক ভিজে যায় মনে আমার আশা জাগে মনে আশা জাগে দিদার যেন হয় আমার মরণ যদি হয় নাই আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় সোনার মদিনায় গিয়ে চুম্বন নবীর পায় সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায় সোনার মদিনায় গিয়ে চুম্বন নবীর পায় সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায় নিরালায় কাঁদব ওই দিন নিরালায় কাঁদব ওই দিন খোদার কাবায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা যে কথা আমি আপনাদেরকে বলছিলাম বিশ্বনবী মুস্তাফা জানে রহমত তিনি যখন ডাক দিলেন জিহাদের এই ওমর ইবনুল জামু এসে রাসূলুল্লাহকে বলছে আমি যেতে চাই কিন্তু এ যুবকেরা আমার রাসূল কিন্তু ওমর ইবনুল জামুকে বলছে তোমার শরীরটা অসুস্থ তুমি আমার সঙ্গে যুদ্ধে গিয়ে কি যুদ্ধ করবে না তোমাকে যেতে হবে না ভাইজান মোহাব্বত কাকে বলে দেখেন আমি যদি বলি না তা সেটা না যদি বলি হ্যাঁ তো সেটা হ্যাঁ সাহাবাদের ক্ষেত্রে রাসূলুল্লাহর ক্ষেত্রে এটা হয়েছিল রাসূল যেটা বলে না আল্লাহ সেটাকে হারাম করে দেয় আর রাসূল যেটাকে বলে হ্যাঁ আল্লাহ সেটা হালাল করে দেয় জোরে বলে এই জন্য বলবেন না সুবহানাল্লাহ চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ কিন্তু আমার ভাই জানেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী দেওয়ানারা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ওমর ইবনুল জামুকে বললেন ও বাবা ওমর ইবনুল জামু আমি রাসূলুল্লাহর সঙ্গে তোমার যুদ্ধে যাওয়া হবে না হে যুবকেরা তিনি কোনো ভ্রুক্ষেপ করলেন না তিনি কোনো কর্ণপাত করলেন না কষ্ট পেলেন না 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 তিনি মসজিদে নববী শরীফে আল্লাহর ঘরে প্রবেশ করে নামাজের মাসাল্লাটা বিছিয়ে দুহাত উত্তোলন করে ঝরঝর করে কাঁদে আর আল্লাহকে বলে ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আমার রাসূল যাতে খুশি আমি ওমর ইবনুল জামু তাতে খুশি কিন্তু ইয়া রাসূলুল্লাহ ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক না 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 আমি ওমর ইবনুল জামু আমি তো আপনার কাছে দোয়া চেয়েছিলাম ওগো রব্বুল আলামিন আল্লাহ আমি তো আপনাকে ভয় করি আমার জীবনের দিকে রাসূলুল্লাহকে মহব্বত করে না 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 আমার রাসূলুল্লাহ যে যুদ্ধে গিয়েছে ওই যুদ্ধেতে আমার রাসূলুল্লাহকে বিজয় দান করে আপনি পুনরায় যখন ফিরিয়ে দেবেন তারপরে আবার রাসূল যখন যে যুদ্ধে যাবে আমি ওমর ইবনুল জামুকে আমার রাসূল যেন সাথে করে যুদ্ধে করতে নিয়ে যা এ জোরে বলে আমার বাপেরা ভাইরা ভালো করে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন ওমর ইবনুল জামুকে নিয়ে গেলেন না কিন্তু হাল ছাড়লেন এই আজকে আমরা আমার কত ভাইরা নিট পরীক্ষা দেয় নিট পরীক্ষা তাই না ডাক্তারে চান্স পাওয়ার জন্য নিট পরীক্ষা দেয় 5 নাম্বার 4 নম্বরের জন্য ব্রেক হয়ে যায় এই শুনছেন 5 নম্বরের জন্য কিন্তু একদিন দিয়েছেন দুদিন দিয়েছেন 3 দিন দিয়েছেন চেষ্টা করছি আমার ভাইরা ভালো করে শুনুন মেরাজুল আছে তোমার বন্ধু ও বলবে
আমার ভাইরা আবুল বাশার আছে, সে বলবে কোনো অসুবিধা নেই। একটু তকবীর তার নারে তাকবীর। ওটা দুদিনের জলসা। ওরে বাপরে, কালকে কারা ছিল? ও আচ্ছা আচ্ছা, গতকাল গজল হয়েছে। এত গজল শুনেছেন তো আবার আমার গজল শুনে কি করবেন? ভাঁড় গলার কি বলবো। আমার বাবাজিরা ভালো করে শুনেন। এই তাহলে চিন্তা করেন বাবাজি, রাসূলুল্লাহ বললেন না, মেনে নিলেন, হ্যাঁ? আর রাসূল আমাদেরকে যেটা না বলেছেন সেটা আমরা কি বেশি বেশি করে করছি, বেশি বেশি করে করছি, কথা ঠিক না? এই কথা বলে তার একটা প্রমাণ দেব কোরআন থেকে। আল্লাহ কোরআনে বলছেন, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছেন, বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উফ শব্দ না করে। আমরা বাপের ছেলে, মায়ের ছেলে, এই এখন এসআইআরে যে ছেলেটা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসছে, যে ছেলেটা বাপকে বৃদ্ধাশ্রমে রেখে এসছে, এখন বাপের নাম খুঁজে বেড়াচ্ছে, লজ্জাও লাগে না? বুঝতে পারছেন না? এই শুনছে, মা বাপকে দূরে সরিয়ে রেখেছে, বোনের বাড়ি দিয়ে আসছে, এখন মা বলছে আমি কাগজ দেবো না। ছেলে পাই ধরছে, মা বাংলাদেশে পাঠিয়ে দেবে, তুই তাড়াতাড়ি চ। বুঝতে পারছেন না? হ্যাঁ, কত সহজ আল্লাহর মা। আল্লাহ সহজে কাউকে ধরে না, ধরলে পরে বলেন 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 ছাড়ে না। হ্যাঁ, এটা মাথায় রাখবেন আমার সোনার ভাইরা। তো ওমর ইবনুল জামু কোন জায়গায় গেলেন না। আমরা যদি কিছু বলতাম চাইতে হয়, হুজুর ভালো না, আমাকে হার্ট করেছে, কষ্ট দিয়েছে। আর সাহাবা ওমর ইবনুল জামু খোড়া সাহাবা, সে কোনো চায়ের দোকানে কোনো বন্ধুর কাছে আড্ডা না মেরে সে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ আমার সেই একটাই নিয়ত, আপনার কাছে একটাই চাওয়া, আমি ওমর ইবনুল জামু, আমি যুদ্ধে যাব, সেখানে শহীদ হব, সেখানে যেন আমার কবর হয়, আমার লাশ যেন বাড়িতে ফিরে না আসে। জোরে বলে বাড়িতে ফিরে আসে। যারা জলসা শুনে তারা ঠিক বুঝতে পারবে কথাগুলো আমার সোনার ভাইরা। হ্যাঁ, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে জয় করলেন। জোরে বলুন। বদরের যুদ্ধে জয় করে যে এসছে, রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসেছে। মসজিদে নববীতে যেই বসেছে, ওমর ইবনুল জামু রাসূলুল্লাহর কাছে মুস্তাফা করেই পিছনে বসে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, না না না, আমি ওমর ইবনুল জামু, আমার মনের খয়েশ, আমার মনের ইচ্ছা, আমার রাসূল এবার যখন যুদ্ধে যাবে, আমি ওমর ইবনুল জামুকে আমার রাসূলুল্লাহ যেন সঙ্গে করে নিয়ে যায়। রাসূলকে শুনিয়ে শুনিয়ে বলছে, এই আমার দয়ার নবীকে শুনিয়ে শুনিয়ে বলছে। দরুদ শরীফ আল্লাহুম্মা। ভাই এবার সাউন্ডটা অন্য বাড়া, গয়ল বলতে হবে। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। जोरे बोलूं ना सुभान अल्लाह, जोरे बोला जावे ना। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो, रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो, भेज खुदा ने तुमको सलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। डूबा सूरज वापस पलटे और सजर आ जाए चल के, तुम जो चाहो ओ हो जाए, पल में क्या से क्या हो जाए, अल्लाह जाने तेरा मकाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। सिदरा पे जाके प्यारे नबी से, बुलबुल सिदरा बोल नबी से, आगे गए तो जल जाओगे, आप अकेले जागेगा कहाँ से,
हर से बरी पे तेरा कयाम, तू आका और मैं हूँ गुलाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। अल्लाह बाबा रे, একটু গরম পানি টানি দিতে হয়, তো চা দিতে হয় তাড়াতাড়ি, কই কিচ্ছু নেই আমার বাবাজিরা, সব হবে ইনশাআল্লাহ। আমার সোনার ভাই, আল্লাহ পাক কোরআনে বলছে বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা আমি আল্লাহ তোমাদের ঘাড়ের শিরা উপশিরার থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জোরে বলা যাবে না, চিৎকার দিয়ে বলা যাবে না। এই ওমর ইবনুল জামুর নিয়ত কি ছিল? ও রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধে যাবে, যুদ্ধে গিয়ে কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে সে নিজে শহীদ হবে এবং তার লাশটা যেন মদিনায় ফিরে না আসে। আর তার মনের তামান্না আমার রসুল কি করবেন, তাকে হাত দিয়ে নিজে কবরে শোয়াবেন এবং রাসূলুল্লাহ নিজে জানাজার ইমামতি করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওহদের যুদ্ধ তামামা বেজে গেল। এই শুনছেন, ওহদের যুদ্ধ যখন শুরু হচ্ছে, আল্লাহর রসুল সাহাবাকে বলছে যাও, আমার সেই ঘোড়া সাহাবা, রোগগ্রস্ত সাহাবা ওমর ইবনুল জামুকে খবর দাও, ওকে গিয়ে বলো সে যেন আমার সঙ্গে যুদ্ধেই যায়। জোরে বলুন, এই জোরে বলবেন না? এই গ্রামে জলসা হচ্ছে তো, এই শুনছেন, গজল তো আমরা শুনবই, সেটা ম্যাটার নয়, আর গজলের মানেগুলো আমরা শুনবো। আমার রসুল জিন্দা না মুর্দা? জোরে বলে। আমি যে কটা গজল বলেছি প্রত্যেকটা গজলে কিন্তু আমার রসুল জিন্দা, সেটা কিন্তু প্রমাণ করা হয়েছে। কথা ঠিক না বল? কথা বলেন। গজল শুনতে হবে নাতে রসুল গজলের মতো, ঠিক আছে, সেটা ম্যাটার নয়। অনেকে অনেক রকম বলে, কিন্তু আমার বাবাজিরা, আপনার গ্রামে তো আপনি তো একটা জলসা দিচ্ছেন, তার নিয়ত আছে তো আপনাদের নাকি? আল্লাহ যেন আপনাদের চাষাবাদে বরকত দেয়, সংসারে শান্তি দেয়, আপনার যে সন্তান আল্লাহ দিয়েছেন তার মেধা শক্তি বৃদ্ধি করে দেয়, যারা অসুস্থ গোপন গোপন রোগে আক্রান্ত আল্লাহ যেন শেফা কুল্লা ইনায়েত করেন, আল্লাহ যেন দিদারে কাবা দিদারে মদিনা আমাদেরকে নিয়ে যায়। এই নিচে নিয়তগুলো আছে তো, তাহলে সেই নিয়ত করতে হবে। ওমর ইবনুল জামু সে একজন ঘোড়া, সে নিয়ত করেছে যুদ্ধে যাবে, ঠিক তার বাড়ি এসে প্রথমবারে রসুল না বলেছেন, দ্বিতীয়বারে রসুল কি বলেছেন? হ্যাঁ বলেছেন। জোরে বলেন। এখন হয়তো আপনি বীজ রুপেছেন, ধান চাষ করবেন, প্রথমবারটা হয়তো লস হচ্ছে, দ্বিতীয়বারে আল্লাহর উপরে ভরসা করে আপনি যদি আবাদ দেন, দেখবেন দ্বিতীয় যে লস আর সামনে যে লাভ, এই লাভ লস দিয়ে আল্লাহ দ্বিগুণ বাড়িয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ হচ্ছেন দয়ালু, দয়াময়। আল্লাহ দয়ালু, দয়াময়। আমার সোনার ভাইরা, এই কারা কারা আবার বলেন রসুলকে ভালোবাসার একটু হাত তোলেন, আবার হাত তোলেন, তাকবীর দেন, নারে তাকবীর। হাত নামাবেন, দেখবেন এনার্জি বেড়ে যাবে, এনার্জি শরীরের শক্তি পাওয়ার বেড়ে যাবে। হ্যাঁ, আল্লাহ রসুলকে ভালোবাসেন তো সব? বলেন ইনশাআল্লাহ বাসি। ভালোবাসি কেমন? ওই যখন কেউ রসুলুল্লাহ নামে কুরুচিকর মন্তব্য করে তখনই বেরোয়, কিন্তু মসজিদ খালি, মাদ্রাসা খালি, বুঝতে পারছেন না, সব খালি। কিন্তু ওই জায়গাটা আমার যুবকরা, এটা আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। ভাইজান, রাসূলুল্লাহর জন্য যদি জীবন দিতে হয়, জীবন দিতে প্রস্তুত। কথা ঠিক না বল? রাসূলুল্লাহর জন্য যদি ঘর বাড়ি ছাড়তে হয়, তাতে আমরা প্রস্তুত। কিন্তু রাসূলুল্লাহর নামে কুরুচিকর মন্তব্য করবে, এটা আমরা জিন্দেগিতে সহ্য করতে পারবো না। কথা ঠিক না বল? ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। এই গজলটা শুনতে গেলে সবার হাত তুলতে হবে, বুঝতে পেরেছেন? আমি যখন তুলবো, 2 ঘন্টা ওয়াজ না করলে যা কষ্ট না হয়, এই 2-3টে গজল বলতে বলতে হয় তত কষ্ট হয়। আর এই প্রত্যেক দিন এই গজল 2টো বলতেই হয় আমার সব জায়গায়। কি জ্বালা বলেন তো দেখি ভাই, নতুন গজল বলে ও সব চলবে না, এটাই বলতে হবে, বুঝতে পারছেন না? আবার একজন 100 টাকা দিয়েছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, শুধু গজল বলে। আমার বাপেরা ভালো, তাকবীর দেন, নারে তাকবীর, তাকবীর দেন। ভাইয়া, গজল তো শুনবেন, কিন্তু গজলের ভিতরে কি আছে সেটাও কিন্তু কোরআন হাদিস থেকে একটু মিলিয়ে নেবেন।
এই বুঝতে পেরেছেন? আমরা তো এখানে বলি, অনেক বলে আমার রসুল মুর্দা, যেটা বলুন নাউজুবিল্লাহ, এই তাদের মুখে ঝামা ঘষার জন্য এই গজলটা। আমরা বলছি আমার রসুল জিন্দা কবরে শুয়ে আছে, জোরে বলে, বুঝতে পেরেছেন? আর তারাই আবার বলছে উল্টো পাল্টা কথা, বুঝতে পেরেছেন? যে যা বলে বলুক, নিন্দুকদের কথা করছে নিন্দা করা, আর সবর কাটনেওয়ালাদের নিয়ম হচ্ছে সবর করা। বিচার কে করবে? আল্লাহ করবে। লাগবে না, আমার বাপেরা ভাইরা ভালো করে শুনে, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ওমর ইবনুল জামুকে তার সাহাবারা ডেকে আনলেন, চলো ডাক এসেছে আল্লাহর রাসূলের সঙ্গে, তোমার সাথে করে রাসূল তোমাকে যুদ্ধে নিয়ে যাবে। যদি বলুন না সুবহান, এই জোরে হবে না। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওমর ইবনুল জামু যখন ঘর ছেড়ে বেরিয়ে এসেছে, এ যুবকেরা বাপের পিছন পিছন যোগ্য দুইজন বেটা আল্লাহ রাসূলের কাছে হাজির হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওমর ইবনুল জামু আমার পিতা হতে পারে, কিন্তু না না না, আমার মায়ের থেকে আমার পিতার থেকে আমি আপনাকে বেশি মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জানও যাবে, আব্বা জানের সঙ্গে আপনার সিকিউরিটি দেওয়ার জন্য, আপনার কাছাকাছি থাকার জন্য আমরা দুই ভাইকে যাবার পারমিশন দিতে হবে। জোরে বলেন। বাপ চলে এসে বাপের জন্য ছেলেরা যায় না। মহব্বত কাকে বলে? এই শুনছেন? বাপের জন্য ছেলেরা যায় না, যাচ্ছে রাসূলুল্লাহর জন্য। জোরে বলে, এটাই তো আসল শিক্ষা নেবার আছে না নাই? কথা বল। এ বাবু এদিকে আয়, এ বাবু চলে এখানে, ও তো আমার গ্রামের ছেলে তো। হ্যাঁ, তোমাদের জামাই। এসো, কে? মাস্টার, আসুন এখানে কাছে এসো, উঠেছো উঠেছো। আমার বাড়ির পাশের ছেলে একদম, বুঝতে? ওদের বাড়ি গতকাল রাত্রে রাত 12টার সময় ফর্ম পৌঁছেছি, একটু এখানে আছে, বুঝতে পেরেছি? আসো বসো, এখানে বসো। তকবীর দান, নারে তাকবীর। আমার প্রাণের ভাই, বুঝলেন, খুব মহব্বত করে। শায়েস্তানগর, শায়েস্তানগর মাদ্রাসায় ওস্তাদ, বুঝতে পেরেছেন? শায়েস্তানগর মাদ্রাসায়। হ্যাঁ, আসসালাম, বসো। আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দ্বীনের খিদমত করার তৌফিক দিন, বলুন আমিন। আমার সোনার ভাইরা, যে কথাগুলো বলছি ভালো করে একটু বোঝেন। আল্লাহর রাসূলের সাহাবা ওমর ইবনুল জামু, তিনি যেমন রাসূলুল্লাহ তারা দোয়া আল্লাহর কাছে কবুল করিয়েছেন, দুই বাচ্চা দুটো এসে রাসূলুল্লাহকে বলছে আমিও যাব। তো রাসূল বাচ্চার মুখের দিকে থেকে রাসূলুল্লাহর, যেহেতু আল্লাহ রব্বুল আলামিন আর আমার রাসূল হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, জোরে বলুন না সুবহানাল্লাহ। সাথে সাথে রাসূল বলতে, যাও চলো, বাপ বেটা সব আমার সাথেই চলো, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওহদের যুদ্ধে রাসূলুল্লাহ নিয়ে গেলেন, কিন্তু ওমর ইবনুল জামুর মনের আকাঙ্ক্ষা, ইচ্ছা, উদ্দেশ্য কি ছিল? যে যুদ্ধেই যাব, সেখানে শহীদ হব, আমার লাশ যেন বাড়িতে না আসে, আমার লাশের দাফনটা আমার রাসূল নিজে হাতে যেন করিয়ে দেন, জোরে বলেন। কিন্তু আমার ভাই জানেরাও, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারাও, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। মক্কা নগরে কাফেররা যারা রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হচ্ছিল, একে একে সাহাবারা আল্লাহর রাসূলের হাতে যখন হাত দিচ্ছিল, ওই কাফের বেঈমানগুলো ওই সকল সাহাবাদেরকে আঙুল তুলে বলতো, তোরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছিস, তোরা বরবাদ হয়ে গেছিস, তোরা সরকার হয়ে গেছিস। হে যুবকেরাও, ওই সাহাবাগুলো রাসূলুল্লাহর সামনে এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে মারে, আমাদের কোনো কষ্ট হয় না, আমাদের ঘরবাড়ি ভাঙচুর করে, কোনো কষ্ট হয় না। কিন্তু না না না, কাফেররা বলে তোরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছিস, তোরা লাঞ্ছিত হয়ে গেছিস। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা তাদেরকে কি জবাব দেব? আমার রাসূলুল্লাহ ঝরঝর করে কাঁদছেন। আমার আল্লাহ পাক জিবরাইলকে বললেন, ও
ও জিবরাইল চলে যাও চলে যাও চলে যাও, আমি আল্লাহ পাক একটা সূরা আমার রাসূলুল্লাহর উপরে নাজিল করতে চাই, তুমি যাও 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 এই সূরাটাকে আমার রাসূলুল্লাহর কাছে পড়ে শুনিয়ে দাও। এ যুবকেরা, আল্লাহর রাসূলের কাছে জিবরাইল এসে আল্লাহ পাক কোরআনের সূরা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, জিবরাইল যখন আল্লাহর রাসূলের কাছে ওই নিয়ে আসলেন, আল্লাহর রাসূল মুচকে হেসে দিয়ে ওই সকল সাহাবাদেরকে বললেন, ও আবা সাহাবারা শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন কসম খেয়েছেন, আল্লাহ পাক সময়ের কসম খেয়েছেন, আল্লাহ পাক আসরের কসম খেয়েছেন। আল্লাহ বলছেন ওয়াল আস, আমি আল্লাহ সময়ের কসম খেয়েছি, আসরের কসম খেয়ে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। হে যুবকেরা, তারপরে আল্লাহ বলছেন ইল্লা, তারা ক্ষতিগ্রস্ত নয়, আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, যারা নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে প্রতিষ্ঠিত, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা সবর করেছে, তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। জোরে বলে, জোরে বলবেন না। বলছে যারা ঈমান এনেছে তারা কখনো ক্ষতিগ্রস্ত নয়। রাসূল আপনি বলে দেন, আপনার উম্মতকে বলেন, আমার বান্দাকে বলেন, যারা ঈমান এনেছে তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। তারপরে যারা সৎ কাজ করেছে, আমল করেছে, ভালো কাজ করেছে, তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। আর যারা হকের উপরে প্রতিষ্ঠিত, হক কথাটা সামনে সামনে বলে, হকটা চেপে দিয়ে বাতিলকে সামনে আনবে, ও হবে না। এই শুনছেন, যারা হক কথা বলে তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। যারা সবর করেছে, ধৈর্য ধরেছে। এ যুবকেরা, ওমর ইবনুল জামু তিনি ধৈর্য ধরেছেন। বদরের যুদ্ধে রাসূল নিয়ে যাননি, একবারও উ বললেন না, একবার আও বললেন না, কিন্তু আল্লাহর কাছে তিনি কি করলেন? মাথা নত করে চাইলেন। কেন? আমাদের সবকিছুর মালিক কে? নিয়ত পূরণ করার মালিক কে? সন্তান দেনেওয়ালার মালিক কে? ইজ্জত দেনেওয়ালার মালিক কে? এক জায়গা থেকে যুবকরা আর এক জায়গায় কাজ করে, এই যে এক জায়গা থেকে অপর জায়গা পরিবর্তন করার ক্ষমতার মালিক কে? আল্লাহ। ভালো করে বোঝেন, আল্লাহ সহজে ধরে না, ধরলে পরে ছাড়ে না। ওহদের যুদ্ধে ওমর ইবনুল জামু তার কর্ণগড়ে আসলো যে রাসূলকে নাকি শহীদ করা হয়েছে, যেখান থেকে কাফেররা অ্যাটাক করছে। হাদিসের মধ্যে এসেছে ওমর ইবনুল জামু, রাসূল তাকে নিষেধ করেছিল এই জায়গায় স্থান তুমি পরিবর্তন করবে না, জায়গা চেঞ্জ করবে না। কিন্তু ওমর ইবনুল জামু যখন শুনেছে যে আমার রাসূলকে শহীদ করা হয়েছে, ও তখন কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ জোরে বলবেন, এ জোরে হবে না, এটা চিৎকার দিয়ে হবে না। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী মুস্তাফার মুহাব্বত ভালোবাসা অন্তরে নিয়ে ওমর ইবনুল জামু একেবারে কাফেরদের ভিড়েতে এক হাত দিয়ে কাফেরদের সঙ্গে লড়াই করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা টাইমে ওমর ইবনুল জামু শহীদ হয়ে গেলেন। এই শুনেন, শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ সেফ জোনে চলে গেলেন। রাসূলুল্লাহ যখন সেফ জোনে গেলেন, ঠিক ওই সময় ওমর ইবনুল জামু দুইজন বেটা, তাদের কাছে খবর এসেছে তোমার বাপ ইন্তেকাল করেছে। ওরা তখন বলছে বাপ টাপ চিনি না, আগে রাসূল ভালো আছে কিনা বলো। জোরে বলে, জোরে বলবেন না। চিন্তা করেন, ভাবেন, একটু রিয়েলাইজ করেন, একটু ভাবেন। আল্লাহ তো বিবেক দিয়েছে ভাই। আজকে বছরে একটা দিন বসবো, একটা দিন একটু কোরআন হাদিসের কথা শুনবো, এখান থেকে আমল নিয়ে বাড়ি যাব। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে। জান্নাতটা কত বড় আল্লাহ জানিয়ে দিয়েছে। ও যুবকেরা, আল্লাহর কোরআন বলছে বান্দা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু
ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। হে যুবকেরা, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত প্রতিযোগিতা করো আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। আমার আল্লাহ বলে ও বান্দা, তোমরা যখন ক্ষমার দিকে এসেছো আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতটা কত বড় রেখেছি, কত সুন্দর করেছি, কত বড় করেছি। তোমরা কি অবগত আছো? ও বান্দা শোনো শোনো, আসমান জমিনের মিডলে যত বড় ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গা সরো একটা জান্নাতকে আমার বান্দা বান্দির জন্য আমি আল্লাহ পাক তৈরি করে রেখেছি। জোরে বলে, জোরে বলুন না সুবহানাল্লাহ। তৈরি করে রেখেছি আসমান জমিনের মিডলে যতটা ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গা স্বরূপ আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলুন আমার সোনার ভাইরা। তকবীর দেন না, নারে তাকবীর। এই দেখেন বারবার ফোন আসছে, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন। যা কিছু আলোচনা করলাম আল্লাহ উভয়কে আমল করার তৌফিক দিন। আমার খুব মহব্বতের ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছে। হ্যাঁ, একেবারে আমার খুব প্রাণ প্রিয়, যেখানে যায় মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে সব জায়গায় আলহামদুলিল্লাহ দেখা সাক্ষাৎ হয়। হ্যাঁ, আল্লাহ কবুল করুন। আমার জন্য খাস করে দোয়া করবেন। আমার ভাষার দ্বারা ত্রুটি যদি হয়ে যায় আল্লাহর রাস্তায় পীরের আওলাদ হিসেবে ক্ষমা করবেন। আর আপনাদের দাওয়াত দিয়ে গেলে অবশ্যই মাজরাই দরবার শরীফে আসবেন, কন্টাক্ট রাখবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ আল্লাহুম্মা। আমাদের সম্মুখে এখন জনাব হাফেজ মাওলানা সাইফুল ইসলাম ছোট খোকা মাওলানা আমাদের সামনে হাজির হয়ে গেছে। তার জ্ঞান ও গরিমা থেকে কোরআন হাদিস থেকে আলোকপাত করবে। আমরা সবাই দৃষ্টির মনে শুনতে থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।